আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 13 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ গজল HNM হাই স্কুল HS বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি। এক আছে লোহার একটি আকরিক হলো এটা হিমাটাইট হবে। দুয়ে একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো এটা কয়লা হবে। তিনে তরল সোনা হলো পেট্রোলিয়াম। চারে সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এটা ভর। পাঁচে পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় থাকে তাকে বলে সিঁধদাঁড়া। ছয়ে একটি লব্ধরাশির উদাহরণ হলো ক্ষেত্রফল। সাথে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হলো চাপ। এরপরে দুই গেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। একে রেল লাইনের কালো পাথরগুলি কিসে টুকরো? রেল লাইনের কালো পাথরগুলি ব্যাসল্ট শিলার টুকরো। দুই এসআইতে দৈর্ঘ্যের একক কি? এসআইতে দৈর্ঘ্যের একক হলো মিটার। তিনে কোনো তরল বা গ্যাসের দুই স্থানে যদি চাপ অসমান হয় তবে সেটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? এটা হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। চারে অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক কি? অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক হলো বক্সাইট। পাঁচে পরিশ্রম করলে আমাদের দেহ থেকে এটা শক্তি হবে খরচ হয় যা আমরা পাই খাদ্য থেকে। এরপরে 6 হচ্ছে অণুচক্রিকা কাকে বলে? অণুচক্রিকার কি কাজে সাহায্য করে? এর উত্তরটি হলো রক্তে উপস্থিত ছোট মাকু আকৃতির নিউক্লিয়াসবিহীন কণিকা যা রক্ততঞ্চনে সাহায্য করে তাকে অণুচক্রিকা বলে। অণুচক্রিকার কাজ শরীরে কোথাও কেটে গেলে রক্তক্ষরণের সময় অণুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন নামক এক প্রকার তঞ্চনকারী পদার্থ উৎপন্ন করে যা রক্ত জমাট বাঁধতে বা রক্ততঞ্চনে সাহায্য করে। এর ফলে দেহে অতিরিক্ত রক্তপাত বন্ধ হয়। এরপরে তিনি রেখেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। একে আছে পাললিক শিলা কাকে বলে? এর উত্তরটি হলো পাললিক শিলা সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে বহুকাল ধরে পলি বালি স্তরে স্তরে সঞ্চিত হয়ে ওপরের স্তরে চাপে ও নিচে ভূগর্ভস্থ তাপে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। উদাহরণ বেলে পাথর, সেল বা কাদা পাথর, চুনা পাথর প্রভৃতি। এরপরে দুই আছে পরিবর্তিত শিলা কাকে বলে? পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরে প্রচণ্ড তাপে ও চাপে পরিবর্তিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পরিবর্তিত শিলা বলে। উদাহরণ চুনাপাথর পরিবর্তিত হয়ে মার্বেল, সেল পরিবর্তিত হয়ে স্লেট, গ্রানাইট পরিবর্তিত হয়ে নিজ শিলায় পরিণত হয়। চারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। একে লিন্ডেম্যানের 10% সূত্র কি? এর উত্তরটি হলো প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টিস্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টিস্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। এরপরে দুই আছে রক্তের জলীয় অংশকে কি বলে? রক্তের জলীয় অংশকে রক্তরস বা প্লাজমা বলে। এর কাজগুলি লেখো। এর উত্তরটি হলো রক্তরস বা প্লাজমার কাজ একে পরিবহন, সামান্য পরিমাণ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, খাদ্যবস্তু, হরমোন, রেচন পদার্থ প্রভৃতি রক্তরসের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে পরিবাহিত হয়। দুয়ে সঞ্চয় ভাণ্ডার, প্রোটিনের সঞ্চয় ভাণ্ডাররূপে কাজ করে। তিনি রক্ততঞ্চন, রক্তরস ফাইব্রিনোজেন ও প্রোথ্রম্বিন নামক প্রোটিন ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে বা রক্ততঞ্চনে সাহায্য করে। চারে জলসাম্য নিয়ন্ত্রণ, প্লাজমা দেহে জলসাম্য নিয়ন্ত্রণ করে। পাঁচে অনাক্রমতা, রক্তরসে অবস্থিত অ্যান্টিবডি দেহে প্রবেশকারী রোগজীবাণুকে ধ্বংস করে দেহে প্রতিরক্ষার মুখ্য ভূমিকা পালন করে।
এরপরে 3 যেটা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ 1 আছে দৈর্ঘ্য, এটা হবে মিটার। 2 ভর, ভর হবে কিলোগ্রাম। 3 সময়, সময় হবে এটা সেকেন্ড। এরপর 4 যেটা আছে বিজ্ঞানী বার্নৌলি তার নীতিতে কি বলেছেন, চিত্র সহকারে বার্নৌলির নীতি পরীক্ষাটি ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো বার্নৌলির নীতি, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। 2 বার্নৌলির নীতির পরীক্ষা উপকরণ খাতার পাতা। এখানে তোমাদের চিত্র দেওয়া আছে, দেখে নাও একটু। পরীক্ষা, একটি খাতার পাতাকে ছবির মতো করে ভাঁজ করে একটি ব্রিজ তৈরি করা হলো। এবার ব্রিজটিকে টেবিলের ওপর রেখে ব্রিজটির তলা দিয়ে খুব জোরে ফু দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন ব্রিজের গায়ে সরাসরি ফু না লাগে। পর্যবেক্ষণ, দেখা গেল ব্রিজটি টেবিল থেকে পড়ে গেল না। ব্যাখ্যা ও সিদ্ধান্ত, বার্নৌলির নীতি অনুযায়ী কোনো প্রবাহী গতিশীল হলে যে স্থানে ওই প্রবাহী বেগ বেশি সেই স্থানে ওই প্রবাহের চাপ কম হয়। এক্ষেত্রে ফু দেওয়ায় ব্রিজের নিচে বায়ুর বেগ বেড়ে যাওয়ায় চাপ কমে গেছে, তাই ব্রিজের ওপরে বায়ুর চাপ বেশি হয়েছে এবং ব্রিজের ছাদ নিচের দিকে চেপে বসেছে, ফলে ব্রিজটি পড়ে যায়নি। এরপরে 5 আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আর্ক অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। বৃদ্ধির হার বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো বৃদ্ধির হার একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হলো বৃদ্ধির হার। যদি টি সময়ে কোনো জীবের এক্স পরিমাণ বৃদ্ধি হয় তবে একক সময়ে বৃদ্ধির পরিমাণ অর্থাৎ বৃদ্ধির হার সমান x/t সমান বৃদ্ধির পরিমাপ বাই সময়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 13 দাগে গজল HNM হাই স্কুল HS বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।